হঠাৎ একটা ফোন এলো, আমার একটা অ্যাকাউন্টে যে কটা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। আমি তো হাত পা কাঁপছে, আমার পুরো টাকা চলে গেছে। বলছে যে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে অ্যাকাউন্টে। হাই বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে সকাল 6:15। বিগত দুদিন ধরে আমাদের লাইফে খুব চাপ যাচ্ছে। নিশ্চয়ই এতক্ষণে ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝেই গেছেন যে আজকে ভিডিওতে আমরা কী নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, এরকমই একটা স্ক্যাম কাজুরি মার সাথে হয়েছে গত শনিবার, কিন্তু জীবন তো তাও চলতেই থাকে নর্মাল ছন্দে। এবং আজকে আবার মাছের বাজারে যাওয়ার দিন, সপ্তাহের মাছ কিনতে হবে। এবং মা সকালে বলল যে এইখানেই, এই বারুইপুরে এইদিকেই একটা জয়নপুর বলে জায়গা আছে, আমরা আগেও ওখানে দেখেছি, ওখানে মাছগুলো একটু ভালো পাওয়া যায়, একটু সস্তা নেয়। আজকের ভিডিওতে এমন কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব যেগুলো নিয়ে আজ অবধি কোনো দিন ডিসকাস করা হয়নি। এবং সত্যি কথা, আমরা সাধারণত ওই সব জিনিস নিয়েই ব্লগ বানাই যেটা আমাদের জীবনে ঘটে, বা যেই ঘটনা থেকে আপনারা একটা কোনো শিক্ষা নিতে পারেন, বা আমরা হয়তো কোনো শিক্ষা নিয়েছি এবং এই জিনিসটা দেখতে পারি যাতে আমাদের সাথে যে ভুলটা হয়েছে সেটা আপনাদের সাথে না হয়। তো এটা নিয়ে আজকে ব্লগটা লাস্ট অবধি দেখবেন, কারণ আমি ডিটেলসে বলবো ব্যাপারটা গিয়ে, এবং রাদার ওর মার এক্সপিরিয়েন্সটা নিয়েও আপনাকে বলবো। আমার সত্যি কথা একটা জিনিস মনে হয়, যে আমাদের পৃথিবীতে ইন্টারনেট আছে। ইন্টারনেট জিনিসটা এমন একটা জিনিস যে মানুষ চাইলে ইন্টারনেটকে নিজের সুবিধার জন্য ইউজ করতে পারে, ইউজ করে নিজের লাইফটাকে আরও বেটার বানাতে পারে। আর যারা খারাপ চায় তারা ইন্টারনেট থেকে অনেক কিছু খারাপ করতে পারে, সেটা কোনো লিমিট নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে এইসব স্ক্যাম যেগুলো হয়, সেক্ষেত্রে আমি আগেও দেখেছি অনেক সময়তে ভিকটিম হন হচ্ছে বয়স্ক লোকেরা, যারা অতটা টেক স্যাভি নন। কাজুরি মাঝে দুদিনের জন্য ওর বাড়ি ফিরেছিল দমদমে, তখনই পুরো ঘটনাটা ঘটে। এনিওয়েজ, এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখার আগে আপনাদের সকলকে বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর সেখানে একটা ব্যাপার আমি জানি, আমি আগেই বলেছি, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই বলবেন যে এত জায়গাতে দেখানো হয়, এরপরেও কি করে আপনারা ভুল করেন, রাইট? কিন্তু আপনারা একটা জিনিস ভাবুন, একজন বয়স্ক মানুষ, উনি সেই মুহূর্তে একটু ভ্যাবাচেকা খেয়ে গেছেন এবং উনি বুঝতে পারছেন না কি করতে হবে না হবে। মানুষ মাত্রের ভুল হয়, তো সেই ক্ষেত্রে ভুলটা হয়ে গেছে এবং এই জিনিসটার সুযোগই স্ক্যামাররা নেয়। এতবেলা মাছের বাজার পুরো বন্ধই হয়ে গেছে, মাছের আড়ত স্পেসিফিক্যালি, আর কোনো কিছুই নেই, সবই বিক্রি হয়ে গেছে। এই জয়নপুর মাছের আড়তে এসেছিলাম সকালবেলা। কি মাছ হয়ে গেছে? সকাল সকাল আসতো, চারটে নয়, 5টা 5:30 আইলে পেয়ে যাবে। 8টার সময় বাজার বন্ধ হয়ে যাবে। কদিন ধরে যা যাচ্ছে ব্যাংক থানা, মানে ওখানে গেলাম একটা কাজের উদ্দেশ্যে মার ওখানে, আর তার মধ্যে এত ঝামেলা হয়ে গেল। ইলিশ, এই সিজনে ইলিশ না, ইলিশ আছে। হ্যাঁ, 950 কেজি লাগবে।
কত হবে এগুলো? 900 হবে, তাহলে একটা দিয়ে দিন। এগুলো অ্যাকচুয়ালি ওয়েট হবে 700-800 গ্রাম। ঠিক আছে, একটাই দিয়ে দিলাম। একটা। এইটা কত হবে? সেগুলো? সব ডায়মন্ডের? 450 হবে না, আর একটু নেবে। না না, এই সাইজ। এটা আপনার হচ্ছে 550 গ্রাম। এই সিজনের ইলিশ কেমন হবে আমার আইডিয়া নেই। 45 টাকা লাস্ট। বেসিক্যালি সমস্যাটা হচ্ছে যে যদি মাছের বাজারে এমন সময় যান তাহলে আপনি মাছ পেয়ে যাবেন, কিন্তু এটা হচ্ছে মাছের আড়ত বসে অনেক ভোরবেলা 4:30-5টার সময় থেকে মোটামুটি 7:30-8টা নাগাদ মাছ সব শেষ হয়ে যায়। তো সেটাই আজকে এখানে হয়েছে। বিশেষ বাড়ি ফিরলাম 10:30 মতন বাজে, এখনও ব্রেকফাস্ট হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। তুমি আবার কি করবে? ক্যাপসিকাম বার করেছো, বেল পেপার। করেছিলাম, কিন্তু আমি ডিম তরকা করে রেখেছি। হ্যাঁ, তোমরা ডিম তরকা দিয়ে খাও, তরকাটা ভালোই লাগে। আমি এখন মার হাতের তরকাও ভালো হয় আর পনিরের সবজিটা খুব ভালো। একবার ওটা করে দেখিও সবাইকে, তোমার রান্না সবাই এত বলে, ওটা অসাধারণ। সত্যি ভালো, মানে এত অসাধারণ। মিনিমাম মানে লেবার লাগে, সেটাই সবচেয়ে ভালো। মানে আমি এখন সেটাকেই ভালো বলি, গরমকালে যেটা করতে সবচেয়ে কম পরিশ্রম লাগে। না, যেটা খেতে সুস্বাদু হয় উইথ লেস মশলা। হ্যাঁ, গরমকালে একদম বেশি মশলা মশলা খাওয়া যায় না। একদম মশলা নেই। ওই সবজিটা আমি একদিন করবো, দেখাবো। ওটা তো মশলাই লাগে না, কিন্তু কি দারুণ খেতে হয়। কাইন্ড অফ সতে। কিন্তু বরানগর থানায় গেলে কি বললো? ওদের সাইবার ক্রাইম ব্রাঞ্চে আমি বললাম কি আমার এরকম মেসআপ হয়েছে, তা ওরা রিপোর্ট লিখেছে, বলছে আমরা দেখছি, এই কথাই বলেছে। যদি কোনো খবর থাকে আগে আমরা আপনাকে জানাবো। জানিয়ে দেবো। আমরা সব জায়গায় এক ব্যাপার। তবে আপনি বেঁচে গেছেন 10,000-এর উপর দিয়ে যদি গেছেন। আরো বেশি টাকা থাকতো ওই অ্যাকাউন্টে কি অবস্থা হতো। আজকে যেরকম খুব হচ্ছে, হ্যাঁ। কলকাতায় প্রচুর হচ্ছে। নতুন একটা জিনিস উঠেছে, হাউস অ্যারেস্ট। আপনাকে 4-5 দিন শুধু ওরা যা বলবে, ওরা আপনাকে ফোন নিয়ে ফলো করবে, আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে। তারপর যেই আপনার ব্যাংকের টাকাগুলো সব ট্রান্সফার করে নেবে, তারপর ওরা হ্যাঁ, তুই ওটা নিয়েছিস তাই ওর মাথা লেগে গেছে। এদিকে এসো। খুব ভালো হচ্ছে, সবাই দেখুক কি ভালো ছেলে ব্লু। খাবার এইভাবে কেউ নষ্ট করে? ভেরি ব্যাড। আপনার মনটা ভালো করে দিচ্ছে। নতুন স্টক। দুর্গা বুটিকের নতুন স্টক এসছে। এটা হচ্ছে বেনারস থেকে এসছে, এটা হচ্ছে কোরা সিল্ক। শাড়িগুলো অপূর্ব দেখতে, ভীষণ সুন্দর, সত্যি দেখার মতো। দেখুন, এই অসাধারণ। এটা হচ্ছে একটা স্কাই ব্লু বলবো না, পাউডারি ব্লু বলা যেতে পারে। খুব সুন্দর রং, পাড়ে এবং আঁচলে এরকম জরির কাজ করা আছে। আচ্ছা, এগুলোর সঙ্গে আবার ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিসটা তো ভেতরে। ভেতরের দিকে ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে এই যে হচ্ছে আঁচল, আঁচলের সঙ্গে লাগানো আছে ব্লাউজ পিস। এইটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে গাটা। সত্যি শাড়িটা এত সুন্দর। আমি একটু প্যাস্টেল শেড পছন্দ করি, আপনারাও অনেকেই নিশ্চয়ই প্যাস্টেল শেড ভালোবাসেন। শাড়িটা দেখার মতো, মানে বেনারসের শাড়ি। এই সেকেন্ড শাড়িটা দেখুন, কি সুন্দর। এটা হচ্ছে পুরো গোল্ডেন কালার, গোল্ডেনের মধ্যে সিলভারের চেক আছে। পাড়টা দেখুন, বেশি চওড়া নয়, সরু পাড়। হ্যাঁ, সরু পাড়। আর এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। আর আঁচলের সঙ্গে লাগানো রয়েছে এই যে হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, এগুলো হচ্ছে বেনারস থেকে এসেছে, আমাদের ফ্রেশ স্টক বেনারসি কোরা সিল্ক। এই যে এটাও দেখুন কি অপূর্ব রংটা। এটা হচ্ছে একটা খুব সুন্দর পিচ কালার, বা আপনারা লাইট পিঙ্ক বলতে পারেন। এটা হচ্ছে সিলভারের বর্ডার, আর গায়ের মধ্যে বোটাগুলো হচ্ছে সিলভার। খুব সুন্দর শাড়িটা। তো তোমাদের বুটিকের সেল কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তারপর আমার ইন্টেরিয়ার হবে বুটিকের, ওই বাড়িটা পুরো বুটিক ইয়ে করে সাজাবো, তখন আরো স্টক রাখতে পারবো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে আজকে ভ্লগটা বানানো হয়েছে। আপনাদেরকে ভিডিওর প্রথমেই একটা জিনিস বললাম যে সাইবার স্ক্যাম নিয়ে কি হয়েছে আমার সাথে।
জিনিসটা হয়তো আগেও অনেকের সাথে হয়েছে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা কি, বয়স্ক মানুষদের সঙ্গেই এগুলো বেশি ট্রাই করা হয়, কারণ যেই সব ফ্রডিউলেন্ট অ্যাক্টিভিটিস এরকম হচ্ছে, বয়স্ক মানুষের জন্য কিন্তু খুব ভালনারেবল এগুলো, যদি ওয়েল ইনফর্ম না হন। তাহলে আমার যেই উদ্দেশ্য যে মার সাথে যেই ঘটনাটা হয়েছে সেটা শুনে আপনারাও সচেতন হয়ে যান। আই এম শিওর আপনারা বোধহয় অনেকেই অ্যাক্টিভিটিটা নিয়ে জানেন, কারণ অনেক সময় ব্যাংকের থেকে রাস্তাঘাটে অনেক জায়গাতেই বলা হয়, বাট স্টিল ভুল হয়ে যায় মানুষের। এবং কী যে মারাত্মক ঘটনাটা ঘটেছে সেদিনকে, সেটাই আপনাদেরকে শোনাবো। বলো কী হয়েছে আগের দিন। দুদিন আগে ববি আমার ওখানে গেছিল, অর্থাৎ দমদমে গেছিল। আর যা হলো কি আর বলবো, আমার একটা অ্যাকাউন্টে যে কটা টাকা ছিল সব শেষ হয়ে গেল। ও গেছিল অফিসে, আর ঘরে আমি অনিতা পুচকুকে নিয়ে ছিলাম। হঠাৎ একটা ফোন এলো, ফোনে বলছে যে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে অ্যাকাউন্টে। কেওয়াইসি আপডেট করতে হবে, এদিকে তো ববি অফিসে গেছে, তার জন্য একটা ওটিপি আসবে। আমি বললাম ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গেছি, সোজাসুজি কথা, আমি তো বুঝতে পারছি না, ভয় পেয়ে গেছি। তারপরে ওটিপিটা আমি ভুল করে এসেছে, আমি ভুল করে সেটা বলে দিয়েছি, যার ফলে আমার ওটা বোকামি হয়েছে। তারপরে হয়ে যাওয়ার পর হঠাৎ 30 মিনিট পর দেখলাম আমার অ্যাকাউন্টে 10,000 টাকাই ছিল, 10,000 টাকা পুরো হাওয়া হয়ে গেছে, তুলে নিয়েছে। তখন আমি ববিকে ভয় পেয়ে ফোন করেছি, ববি করে বললাম ববি আমি তো হাত পা কাঁপছে, আমার পুরো টাকা চলে গেছে। ববিকে আমি ফোন করে বললাম ববি জানিস এই হয়েছে। ববি তো আমাকে আমার ওপর চিৎকার চেঁচামেচি করলো। যাই হোক, তারপরে বাড়ি এলো, বাড়ি এসে বললো আমাকে খুব বকলো। আমি কি করব, তারপরের দিন আমি এবার বলি আমি এই এটার কিন্তু অরিজিনেশনটা হচ্ছে অ্যাকাউন্টটা আমার, লিংকটা মার ফোন নাম্বারে। বেসিক্যালি মার প্রত্যেকটা, যেটা মার নিজস্ব অ্যাকাউন্ট, প্রত্যেকটা জয়েন্ট অ্যাকাউন্ট, আর প্রত্যেকটা কিন্তু ম্যাপ আমার ফোনে। এটা মানে এইটা একটাই আমার অ্যাকাউন্ট ছিল, যেটা আমার স্টুডেন্ট লাইফে করা ইউকো ব্যাংকের, সেই অ্যাকাউন্টটায় আমি মার ফোন নাম্বার রেখেছিলাম। আর সেখানে ওই যে সেই এলআইসির মাঝে মধ্যে টাকা আসে মানি ব্যাগের, ওই টাকাগুলো ঢুকতো। ওই অ্যাকাউন্টে খুবই কম টাকা ছিল বলে অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। আমি তো প্রত্যেকবার তোমাকে বলেছি, কতবার এমনিও ফোনে বলি, ব্যাংকের ফোন বলুক যাই বলুক, তুমি অত চিন্তা করবে না। আসলে যখন নিজের সাথে হয় না, তখন একটা কিরকম ভ্যাবা চাকা। যেমন খেয়ে আমার যায়। ফোনে একদিন এলো কি যে সিএসসি থেকে একটা মেসেজ এলো। মেসেজে বললো যে তুমি যদি আজকের মধ্যে ইলেকট্রিক বিল না দাও তাহলে আমরা তোমরা লিংকটা ক্লিক করে ইলেকট্রিক বিলটা দিতে হবে। একটা লিঙ্ক পাঠিয়েছে, লিঙ্কটা ক্লিক করে আমি বললাম, আমি মনে মনে ভাবছি বাবা ইলেকট্রিক বিল তো প্রত্যেক মাসেই দেওয়া হয়, এই আবার কি এসছে। তখন কাজুরিকে আমি বললাম, কারণ কাজুরি দেখো প্রত্যেক মাসে ইলেকট্রিক বিল দিয়ে এটা দেখো আমার কাছে এসছে। কাজুরি বললি না মা একদম এটার মধ্যে যাবে না, কোনো উত্তরই দেবে না। আমি সবসময় মাকে বলেছি ইদানিং ওই ইউকো ব্যাংকটা ডরম্যান্ট হয়ে যাবে, তুমি ট্রানজাকশন করো না, আমিও করি না। ওইটা বলেছি, মা ওটা ভেবেছে যে তাহলে বোধহয় সত্যিই কেওয়াইসির জন্য করেছে। আমি তো বুঝতেই পারিনি তুমি ওটিপি দিয়ে দেবে। আমি কতবার বলেছি ওটিপিটা মোস্ট মানে সবথেকে ইজিয়েস্ট ওয়ে টু না, স্ক্যাম। বেসিক্যালি এখানে ব্যাপারটা হচ্ছে, ব্যাংকে তো বলেও, তারপর সব জায়গাতেই লেখা থাকে যে ব্যাংকের থেকে যদি কোনো দিন ফোন আসে, একটা বেসিক ব্যাপার হচ্ছে ব্যাংকের লোক কোনো দিন ওটিপি চাইবে না। ওটিপি তুমি কাউকে দেবে না, এবং ব্যাংকের লোক তোমার থেকে ওটিপি চাইবেও না। সেটাই হচ্ছে বেসিক নিয়ম। সেটা তো আমি শুনেছি, কিন্তু ওই ফোনটা আসাতে আমার মাথাটা গেছে কেমন হয়ে। আমি ভাবলাম যে হয়তো সত্যি আমার ব্লক হয়ে করে দেবে, ওই জন্য আমি ভয়ের চোটে বলে দিয়েছি। আর তারপরে ববির কাছে তো অনেক কথা শুনলাম, আর 10,000 10,000 টাকাও চলে গেল। না, এখানে তাও একটা ভালো ব্যাপার, তুমি দেখো যে এই অ্যাকাউন্টে শুধু 10,000 টাকা ছিল। অন্য কোনো অ্যাকাউন্টে তো ম্যাপ নেই। আর সেদিনকে মা ইউনিয়ন ব্যাংকে গিয়ে তো আরেক কাণ্ড করেছে, নিজের নাম্বারে করে নিয়েছিল। ভাগ্যিস আমি তখন ফোন করেছি, লোকটা মানে ব্যাংকের লোক আমাকে আবার বলছে আপনি আপনার মাকে শাসাচ্ছেন, আপনার মার অ্যাকাউন্ট আপনার নাম্বারে কেন করবে। আমি আপনাকে এত কথা বলবো না, ওনার থেকে দরকার হয় পারমিশন নিয়ে আমাকে অ্যাকাউন্টে ম্যাপ করুন। মা আসলে সেদিনকে কি মনে হয়েছে, সেদিন ওই মানে প্রায় 2 সপ্তাহ আগেকার কথা, ব্যাংকে গেছে, গিয়ে আমি মিটিংয়ে ছিলাম বলে কি করেছে, অ্যাকাউন্টটা নিজের নাম্বারের সাথে ম্যাপ করিয়ে নিয়েছে। এতদিন আমার ফোন নাম্বারে ছিল। আর এটা কিন্তু একটা কথা, ফোন নাম্বার চেঞ্জ করালে সেই অ্যাপ কিন্তু আর অ্যাক্সেস করা যায় না। আমি অ্যাক্সেস করতে পারছি না। আমি
ইনস্ট্যান্ট মাকে ফোন করেছি, কারণ SMS এসছে আমার কাছ থেকে, অ্যাকাউন্ট মানে নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তোমার অ্যাকাউন্ট থেকে। ফোন করেছি, বলছে হ্যাঁ আমি তো নাম্বার আপডেট করেছি। বলছি কেন ফোন নাম্বার আপডেট করলে? তুমি যদি কখনো কিছু ভুল করো আমি তো ট্রেসও করতে পারবো না। তারপর লোকটাকে ফোনটা দিয়েছে, লোকটা আবার আরো শেয়ানা, সে আমাকে বলছে আপনি তো ওনার মেয়ে, অ্যাকাউন্টটা তো আপনার মায়ের, আপনি কি ওনার অ্যাকাউন্ট হ্যাঁ ইয়ে করেন নাকি? আমি বলছি আমি যাই করি আমার মার অ্যাকাউন্ট, আর আমি প্রথম কথা জয়েন্ট আছি, আমিও আরেকজন হোল্ডার, না এরকম হয় না, প্রাইমারি হোল্ডারে। আমি যে আপনাকে যে ফোন নাম্বারটা বলছেন আপনি সেটাতে ম্যাপ করুন, না তুমি গিয়ে করাতে হবে, দুটোর মধ্যে যেটা আপনার সুবিধা। তারপর আবার মাকে জিজ্ঞেস করছে আপনার মেয়ে কি আপনাকে খুব ধমকেছে? বলেছে না বলে ধমকেছে, আমাকে বলছে অ্যাকাউন্টটা ম্যাপ করতে। এবার সব থেকে ভালো ব্যাপার কি, স্ক্যামের জন্য না, মানে যেখান থেকে স্ক্যামগুলো হচ্ছে, যারা এইসব স্ক্যামগুলো করছে সেই সব লোকজন, আমি জানি না ওরা হয়তো ডেটা অন্য জায়গা থেকে পায়, সিমের ডেটা, বয়স্ক লোকদেরকে না বেছে নেয় সব থেকে টার্গেট বেশি, করে বাই চান্স, বাই 33 লক্ষ কত টাকা ভদ্রলোককে একদম হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছে। মানে সব সময় ফোন দিয়ে ফলো করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কারোর সাথে কথা বলছে বেসিক্যালি না, এই যে কাগজে হ্যাঁ দিয়েছে, এটাই এইখানে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে আমার সাথে একবার হয়েছে। এবার আমাদের সাথে কি হলে আমার ধরতে এটা 10 সেকেন্ডও লাগে না, আমি খুব আরামসে এইসব লোকজনদের একটা মেন্টালিটি দেখবে, ওরা না যখন তোমাকে ফোন কিছু কিছু সার্টেন ইন্ডিকেটার হয় সেটা দিয়ে তুমি বুঝবে যে এটা স্ক্যাম কল। ফার্স্ট ইন্ডিকেটার হচ্ছে দে উইল হ্যাভ অ্যান আর্জেন্সি, ডু ইট ইমিডিয়েটলি, নয়তো হবে না, এক্ষুনি করো নয়তো হবে না, আজকের মধ্যে নয়তো লক হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটার। সেকেন্ড ইন্ডিকেটার হচ্ছে এটা কোনো আননোন লিঙ্ক দেবে বা তোমার থেকে ওটিপি চাইবে। এবার যখন তুমি সেটা করতে চাইবে না, না একটা সার্টেন পয়েন্টের পর না ওরা ধৈর্য হারিয়ে ফেলবে, গালাগালি দেবে সেই সময়তে, রাইট? কারণ ওরা জানে যে ওরা যেটা করছে সেটা খাটবে না। সেকেন্ড একটা ধরনের স্ক্যাম হয়, সেটাও আপনাদেরকে একটু বলে দিই। আজকালকার যুগে আপনারা বা আমরা বা সবাই এখন অনলাইনে খুব অর্ডার দিই, রাইট? সেইখানে একটা স্ক্যাম যেটা হয়, যারা না শোনো, আগে থেকে তো ভয় পেও না, স্ক্যামটা যেটা হয় যারা প্রচুর অর্ডার দেন, প্রচুর সাইটের থেকে অর্ডার দেন, একটা কোনো ফিক্স সাইট না। মজাটা হয় হচ্ছে যখন একটা প্যাকেজ তুমি রিটার্নে পাঠাও, যখন তুমি ওয়েট করছো রিফান্ডের জন্য, হঠাৎ একটা ফোন এলো, আপনার ওই সাইটে থেকে এটা একটা অর্ডার হয়েছিল, তুমি নিজে হয়তো অনেক ক্ষেত্রে জানো না যে তুমি কোন সাইটে থেকে কী অর্ডার দিয়েছো, তুমি ভুলে গেছো, আপনার না রিফান্ডটা স্টাক হয়ে গেছে, আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, যদি রিফান্ডটা চান এই লিঙ্কটা থেকে অ্যাক্সেস করে নিন। লিঙ্কটা বেসিক্যালি হচ্ছে স্ক্রিন শেয়ারিং, যে কোনো স্ক্রিন শেয়ারিং অ্যাপের লিঙ্ক। ওর পর বলবে তোমাকে, তুমি লিঙ্কটা দিয়ে ঢুকে, ঠিক আছে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যান, অনলাইন অ্যাকাউন্টে ঢুকে একটা ট্রানজ্যাকশন 100 রুপিসের আমাদেরকে দিন করে, তুমি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছো, তুমি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লিখছো, যেহেতু স্ক্রিন শেয়ারিং অ্যাপটা অন আছে, ওরা কিন্তু তোমার পুরো পাসওয়ার্ডটা দেখতে পাবে। তারপরে 1 সেকেন্ডের মধ্যে ওরা ঢুকে জিনিসটাকে পুরো এ করে নিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে রিফান্ড স্ক্যাম। আমি নিজে এটা প্রচুর দেখেছি এটা নিয়ে, এবং আমার বন্ধুদের মধ্যে 2-1 কিন্তু ফেসেওছে এটা। না আমি সবসময় বলেছি মাদের ক্ষেত্রে, স্পেশালি মার তো জিপে নেই, মায়ের আছে, তবে আমি মার জিপে অ্যাকাউন্টে বলেছি কম অ্যামাউন্ট রাখতে সব সময়, যাতে কি কোনো এই ধরনের সমস্যা না হয়। মা সেটা বলেছে শুনবে তো, আর মার তো জিপেটা আমি করিয়ে দিই না, সব থেকে বড় ব্যাপার কি, ফরগেট জিপে, হ্যাঁ ফরগেট জিপে, অনলাইন ওরা তোমার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চাইবে, যেটার কোনো লিমিট ধরো 3 লাখ 5 লাখ ওরকম রয়েছে, তুমি জানবেও না, বিল এসে যাবে। আর বিল, এর মজার ব্যাপারটা, বিলটা যদি তোমার ঢুকে যায় না, তুমি 1000 ব্যাংকে না ফোন করে হয় না কোনো লাভ হয় না। নেই। মামার সাথে হয়েছিল না 2 লাখ টাকা, 2 লাখ টাকা রয়েছে, তারপরে অনেক সেই প্রচুর bill। তারপর ব্যাংকের থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি গাইড করলো সাইবার পুলিশের রিপোর্ট করার জন্য, আর আমাদের ব্যাংকটা ইউকো ব্যাংকের পাশেই পুলিশ স্টেশন আছে, তো ওখানে গিয়ে ওদের সাইবার ডিপার্টমেন্ট আছে, ওখানেই আমরা রিপোর্ট করেছি। না তো রিপোর্টটা লিখেছে, বাট কিছু তো করার এখনো নেই, কিছু বললো, করা হয়নি, মানে ব্যাংকে করেনি। চিঠি দিতে আর পারে, সব থেকে কিছু বড় করেনি ব্যাপার কি, বলো না, কিছু করার আর থাকবে না। দিয়েছে এটা আমি জানি, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। আমি দেখেছি ন্যাশনাল হ্যাঁ, ব্যাংক হ্যাঁ। থেকে তোমাকে কিছু ইনফর্ম করা ওরা চিঠি দেয়, message দেয়, চিঠি মেসেজ দেয়। দেয়, চিঠি পাঠায়, কিছু দেয়। সাম হ্যাঁ। আদার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেসেজ দেয়। আমার Message, সবসময় message। এসবিআই SMS ইউনোর জন্য হ্যাঁ এসএমএস SMS এ আসে, ফোনের SMS এ আসে। যা হলো, মানে এবার থেকে ভীষণ সতর্ক হ্যাঁ থাকবে। ভীষণ, একটা ওরে বাবা। শিক্ষা আপনার, এবং হ্যাঁ। আপনার থেকে আমারও হ্যাঁ। শিক্ষা, কারণ আমি অনলাইনে জিনিস কিনি, এটা আমার একটা আর না শিক্ষা। আমি অনলাইনে তো জিনিস কিনি আর না। আমার জিপে আর অ্যাকাউন্টে তো এই টাকা থাকে জিপে না থাকার দরুন আমার অনেক জায়গায় গিয়ে খুব অসুবিধায় পড়তে হয়। জিপে থাকাটা সুবিধা একদিকে, যেমন জিপে না, এটাকে জেনারেলি বলা হচ্ছে ইউপিআই। ইউপিআই হ্যাঁ, থাকাটা তোমার একদিকে সুবিধে, না কিন্তু আবার একদিকে আবার খুব ভীষণ অসুবিধা। হ্যাঁ
আর তোমার হঠাৎ করে একটা কিছু কিনতে ইচ্ছে করলো, ইউপিআই যদি থাকে তুমি খাটখাট হ্যাঁ করে কিনে ফেলবে। টেকনোলজি অনেক উন্নত হয়েছে ঠিকই, কিন্তু আমার খুব ভয় করে। এই কারণে ভয় করে যে যদি আমি ওই অনলাইন, আমার পাশে যে আছে আমার ভীষণ বন্ধু মিতা, ও সব সময় ফোন পেতে করে, আমাকে ও করেও দিয়েছিল, ওর ছেলেও আমাকে করে দিয়েছিল, কিন্তু ববি ওটাকে কেটে দিয়েছে, বলছে না তোমার ফোন পে করতে হবে। সেভাবে ববি ওর মার উপর একটু বসিং করে। না বসিং করে না, দেখে রাখে। না, আমি তো সেই না, এত bossing কিছু করে করার না। পরেও এইটা হলো যে মার তোমার থেকে গেল। 10,000 টাকা, 10,000 ওটা টাকা খরচ। প্রাইমারিলি আমার টাকাই গেছে, আমার মানি ব্যাগের টাকা চলে গেছে। দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কেউই চাই না যে আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটুক, কিন্তু সত্যি কথা বলতে গেলে সব কিছু ডিপেন্ড করবে যখন আপনার এরকম একটা ফোন আসবে, আপনি কিভাবে নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে পারছেন, কতটা আপনার প্রেজেন্স অফ মাইন্ড আছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার আপনার জন্য এটা আইডেন্টিফাই করা যে এটা আদৌ সত্যি ব্যাংকের কোনো ফোন কল নাকি এটা কোনো স্ক্যামার। বিকজ বিশ্বাস করুন, আজকে মাও কিন্তু এটা খুব ভালো করে জানতো। কাজরি অনেকবার মাকে বলেছে যে যদি এরকম ফোন আসে তাহলে তুমি ওটিপি দেবে না অ্যান্ড অল দ্যাট, বাট ওই মুহূর্তে মাথা থেকে সব কিছু বেরিয়ে যায়। যখন যে ফোনের ওপাশে থাকে সে এমনভাবে জিনিসটাকে বলে, সে এমনভাবে আপনাকে ম্যানিপুলেট করতে থাকে যে আপনি নিজের যা সব ডিটেলস আছে যেগুলো শেয়ার করা উচিত না আপনি চাপে পড়ে দিয়ে দেবেন। তো ভুল মানুষ মাত্রের হয়। এবং আমি এখানে জাস্ট আরেকটা স্ক্যাম নিয়ে, একটা খুব ইম্পর্টেন্ট স্ক্যাম নিয়ে আপনাদেরকে বলবো, যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি, এই স্ক্যামটা আমার সাথে বলবো না যে হয়েছে, কারণ আমি এটাকে ধরতে পেরে গেছিলাম, কিন্তু এটাও কিন্তু চরমভাবে হয়। এটা কিন্তু জেনারেলি OLX স্পিকারের মতন যেসব ওয়েবসাইট বা অ্যাপ আছে যেখানে আপনি আপনার সেকেন্ড হ্যান্ড গুডস সেল করতে যাচ্ছেন, ওইসব জায়গাতে এগুলো মারাত্মকভাবে হয়। আমার নিজের সাথে ব্যাঙ্গালোরে হয়েছিল যখন আমি চাকরির সূত্রে ব্যাঙ্গালোরে ছিলাম, এবং ব্যাঙ্গালোর ছেড়ে আমি আমার শহরে যখন ব্যাক করছি তখন ফ্ল্যাটে যা যা জিনিসপত্র নিয়েছিলাম ওগুলো আমি OLX-এ বিক্রি করতে গেছিলাম। সেই সময়তে কী হয়েছে, ধরুন আমি একটা বেড বিক্রি করছি, আমি বেডটার জাস্ট ছবিটা তুলে OLX-এ দিয়েছি, বেডটার দাম রেখেছিলাম হচ্ছে 7,000 টাকা। আধ ঘন্টার মধ্যে ফোন যে হ্যাঁ আপনার বেড আমার খুব ভালো লেগেছে, 7,000, তো সে 7,000-এই দেবে, নো বার্গেনিং, নাথিং। সে খালি ছবিতে দেখেই আমার বেড এত ভালো লেগেছে যে সে আমাকে একটা অ্যাডভান্স দিয়ে বেডটা বুক করতে চায় যাতে আমি অন্য কোনো বাইরকে বেডটা না দিই। এই সবটা শুনলে একটু ডাউট হয় না? আপনি যদি কোনো জিনিস কিনতে চান আপনি তো ফিজিক্যালি ফার্স্টে জিনিসটা দেখবেন, এবং আপনার নর্মাল ইনস্টিংক্ট হবে কি একটু দরদাম তো আপনি করবেন, নাথিং। তো সেখান থেকে আমার প্রথম ডাউট হয়েছিল। তারপর কি না একটা ছবি পাঠাবে, তার যে QR কোড, যে স্ক্যানারটা, সে ওপরে লেখা আছে 3,000, তার উপরে লেখা আছে 3,000। আমাকে বলছে যদি তুমি ওটা তোমার গুগল পেতে ফেলে স্ক্যান করো এবং যদি তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো তাহলে তোমার অ্যাকাউন্টে আমার 3,000 টাকা ঢুকবে। এবার আপনি ক্লিয়ারলি গুগল পেতে যখন ওটাকে স্ক্যান করবেন, তারপর গুগল পে বা ফোনপেতে যখন আপনার পিনটা দেবেন, পিনটা দেওয়ার আগে ভালো করে দেখবেন ওখানে কিন্তু লেখা থাকবে রিকোয়েস্টিং 3,000, মানে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে 3,000 টাকা দেওয়ার জন্য। লোকে না ওই যে অ্যাডভান্স বা টাকাটা ঢুকবে ওটার ঝোঁকে তখন না কোনো আর দেখে না, স্ক্যানারেতে তাড়াতাড়ি ফেলে সঙ্গে সঙ্গে পিনটা দিয়ে দেয়, আর টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে বেরিয়ে যাবে। এগুলো OLX-এ ভরে ভরে হয়, স্পেশালি যারা ব্যাঙ্গালোরের সাইডে থাকে, যারা বাইরে এরকম জায়গাতে থাকে যে নিজেদের ফ্ল্যাট বেচে অন্য জায়গাতে মুভ করবেন বা OLX স্পিকার থেকে জিনিসপত্র কিনবেন, ওরা কিন্তু এই স্ক্যামটার সাথে প্রচণ্ড ওয়াকিবহাল। যাই হোক, আমরা এটাই চাই যে আপনার সাথে এরকম কোনো ঘটনা যেন না ঘটে। আমি এটাই ভাবছি, মার অ্যাকাউন্টে আজকে 10,000 টাকা ছিল, যদি তার জায়গায় তারও বেশি থাকতো, যতটা থাকতো সবটাই সাফ করে দেওয়া হতো। আশা করি এই ব্লগটা থেকে আপনারা একটা লেসন নেবেন, যদিও আমি শিওর আপনারা সকলেই এই ব্যাপারটা নিয়ে জানেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট।